তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার এখন বিছানা টিছানা সব বাগানো হয়ে গেছে। এরপরে কিছু কাপড় জামা রয়েছে চেয়ারে জড়ো করা, এগুলো গুছিয়ে নিচ্ছি। আস্তে 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 এগুলো সব গুছিয়ে নেব। বহুকাল হলো আমার আলনাটা ঠিক করে বাগানোই হয় না, তো সেই কারণের জন্য একটু তাড়াহুড়ো করে আজকে সময় পেলাম যেহেতু, সেই কারণে তাড়াহুড়ো করে বাগিয়ে নিচ্ছি। যতটুকু হয় যা হয় তারই মাঝে একটু বাগিয়ে নিই, নাহলে আবার একদম দেখতে একদম বাজে লাগে গোটাটা যদি না বাগানো থাকে, সব কিছু অগোছালো থাকলে। তো চলো আমি বাগিয়ে নিই, তারপর আবার আসছি। তো সব গোছানো প্রায় আমার মোটামুটি কমপ্লিট। এবার আমি যাবো একটু ছাদে। আমাদেরকে অনেকদিন ধরে ভাবছি ছাদটা দেখাবো, চলো ছাদ থেকে ঘুরে নিয়ে আসি। এখন ছাদে, তো ছাদের থেকে আমাদের ভিউটা খুবই ভালো। আসলে বড় ছাদ, তো বড় ছাদ থেকে আশেপাশের ঘর বাড়ি হোক, গাছপালা হোক, এগুলো দেখতে খুব ভালো লাগে। এই যে যেদিকটা দেখাচ্ছি সেটা অ্যাকচুয়ালি বাবার বন্ধুর বাড়ি। তো ওদের বাড়িটা আড়াল হয়ে গেছে। বাড়িটা যদি না থাকতো তাহলে পুরো আমাদের এখান থেকে প্লেনের ল্যান্ডিংটা খুব ভালো দেখা যায়। এমনিতেও বোঝা যায়, কিন্তু অতটাও ভালো করে না, ওই বাড়িটা আড়াল হয়ে গেছে। হ্যাঁ, তো আর এই যে নিচে আমার রুমটা দেখতে পাচ্ছ, এটা আমার রুম দোতলায়, আর আমি এখন রয়েছি 3 তলায়। এবার ওই দিকটা যাব, আর ওই যে বালতিতে কাপড় রয়েছে ওগুলো মিলবো। তো এবার ওই দিকটা যাব। এখান থেকে ভিউটা খুব ভালো লাগে আমাদের। আশেপাশে বাড়ি হলে কি হবে, কিন্তু তাও উঁচু ছাদ বলে কোনো জিনিসই দেখবে যেটা উঁচু হবে তার থেকে নিচের ভিউ পয়েন্ট, এই যে পাখি উড়ছে, তারপর আশেপাশের গাছপালা, এই সব জিনিসগুলো, হ্যাঁ, এগুলো দেখতে খুবই ভালো লাগে। আর এখন তো গাছপালা বলতে কিছু নেই, খুব মুষ্টিমেয় কয়েকটি গাছপালা থাকে। তো আমাদের এই আশেপাশের গাছগুলো ইচ্ছা করেই কাটানো হয়নি। ওই বাবাকে বলেছিলাম, বাবা গাছগুলো কেটো না, রেখে দিও। আর এই যে দেখতে পাচ্ছ এই রুমটা হলো আমাদের, কোনো এয়ার কন্ডিশনার নেই, কিন্তু খুবই কি বলবো, ন্যাচারাল এয়ার কন্ডিশনার। তো এই রুমটাতে এখন ঢুকছি। এটা হলো কি আমার কাকিমার রুম। এই রুমটা খুললাম, এখানে কাকিমা কাকাই শোয় রাত্রে, কিন্তু এই রুমটাতে আমাদের প্রয়োজন হলে আমরাও শুই। এখন কাকা কাকিমা শোয়। কাকার নিচেটা একটু গুমোট লাগে, সেজন্য নিচে শোয় না, এই ঘরটাই শোয়। এই জানলা দুটো দেখেছো, এই জানলা দুটো আর ওই দরজাটা যদি খোলা রেখে দেয়, এইদিকে একটা দরজা আছে, ওই দরজাটা, আর এইদিকে যে দরজায় আমি ঢুকলাম ওই দরজাটা যদি খোলা রাখে তাহলে এই ঘরটাতে থাকতে পারবে না, এত ঠান্ডা।
প্রচণ্ড হাওয়া দেয়, ছাদের ওপরে যেহেতু ঘরটা, সেজন্য প্রচণ্ড হাওয়া দেয় ঘরটায়। তবে মানে আমাদের ছাদটা সত্যি করেই খুব সুন্দর। হ্যাঁ, মাঝে মধ্যে ছাদে আসি, ছাদে এসে বসে থাকতেও ভালো লাগে। কোনো কিছু কাজ না থাকলে তখন ছাদে এসে চুপচাপ বসে থাকি। অনেক পুরনো কথা ভাবি, কিন্তু খুব ভালো লাগে ছাদটা। এখানে এসেই ভালো লাগে। আমার বাবার বাড়িতেও ছাদ রয়েছে, কিন্তু এতটা বড় নয়। তো আছে, ওখানেও তাই। কোনো কিছু মানে ভালো না লাগলে, মুড অফ থাকলে ছাদে গিয়ে বসে থাকতাম। তখন ফোন করতাম। হ্যাঁ, আর এখন তো ওর ঘরে এসে ওর ছাদে উঠেই বসে আছি। এই দেখো, এই দিকটাও আমাদের খুব সুন্দর একটা দিক। হ্যাঁ, ওইদিকে আমাদের নিচের ওই পুকুর ধারটা। এবারে এই দিকে সোজা যেটা রয়েছে, ওই যে সোজা রুমটা একদম কর্নারে, যেটাতে এসির মেশিন লাগানো আছে, ওটা আমার দিদিভাইয়ের রুমটা। তোমাদের তো এখনও হোম ট্যুর করানো হয়নি। হোম ট্যুরটা যেদিন করাবো সেদিন বুঝতে পারবে সব। তো এই যে আমি এখন ওইদিকেই যাচ্ছি। আর এদিকে যে এসিটা লাগানো আছে, এটা বড়দি ভাইদেরটা। আর আমাদেরটা তো দোতলায় লাগানো আছে। আর এইদিকের ভিউ, এইদিকের বাড়িগুলো দেখতে খুব ভালো লাগে। দেখো, কালারগুলো খুব মিষ্টি। হ্যাঁ, ওরা মানে কালারগুলোই খুব, মানে খুব মিষ্টি করেছে, আমার দেখতেই মন যায় খালি। আর এদিকটা এমনি মোটামুটি সব ঠিকই আছে। ও বাবা, দেখো পতাকাটা উল্টে পড়ে আছে কেমন। এই হনুমানজির ধ্বজাটা টাঙিয়েছিলাম রামনবমীর দিন, ওই ধ্বজাটা কেমন উল্টে পড়ে আছে। ওটাকে সোজা করছি এখন। তো চলো, ধ্বজা ঠিক করে নিলাম আমি। ধ্বজাটা তো ছিঁড়ে গেছে। এরপর এদিকের ঘরগুলোও দেখিয়ে দিলাম সামনে। ওই যে পুজো করছে আমাদের ভৈরবদা, খুব ভালো পুজো করে। আর এই যে বাবা, বাবা জল ভরছে। আর এই যে বড় কাকিমা উনুন ধরাবে বোধহয়। হ্যাঁ, আসলে জানো তো, জয়েন্ট ফ্যামিলির একটা আলাদাই, মানে এই জিনিসগুলো ঠিক দেখা যায় না। দেখেছো, এই সকাল হলে সবাই মিলে বসে কথা বলা, একসাথে সমস্ত কিছু মানে আলোচনা করা, এই জিনিসগুলো দেখা যায় না। দেখো, তোমরা দেখেই বুঝতে পারবে, মা, ওটা আমার শাশুড়ি মা যে ঝাঁট দিচ্ছে। রান্নাঘরে রয়েছে ছোট কাকিমা, আর ওটা বড় কাকিমা ওই রকে বসে। এটা আমার ছোট ননদ যাচ্ছে, মানে আমার ছোট কাকা শ্বশুরের মেয়ে। তো ওরা রাত্রে ছিল আমার কাছে। আমার বর নেই তো এখন, ওরা ছিল আমার কাছে, তার জন্য বলেছিল তোর কাছেই থাকবো। আমার ঠিক আছে, অসুবিধা নেই। এটা আমার ননদের মেয়ে। আর এটা আমার রুমটা। তো চলো, এবার আমি নিচে যাব। ঠিক আছে।